আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে পড়ুন, আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক চূড়ান্তভাবে তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। এখানে শুধুমাত্র মুসলমানদের কথা বলা হয় নাই, বলা হয়েছে তাম দুনিয়ার মানব গোষ্ঠীকে, মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমি তোমাদের জন্য চূড়ান্তভাবে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না। এই পৃথিবীর মঞ্চে একমাত্র দাসত্ব আর গোলামি দুনিয়ার কোনো মানুষের কাছেই মাথা নত করা যাবে না। আমার এই মাথা নত হবে একজনের কাছে। একটু বুদ্ধি করে মেহেরপুরের মুসলমানেরা বলেন তো, তিনি কে? যদিও আমরা তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের আবেগে অনেক কথা বলে থাকি, বাস্তব জীবনে আমল করার ক্ষেত্রে সেটা ভিন্ন হয়ে যায়। কেউ বলে আমরা ল্যাংটা বাবার গোলাম। কথা এত আস্তে ঠিক কেন? কেউ বলে আমরা পাগলা বাবার গোলাম, কেউ বলে বঙ্গবন্ধুর সৈনিক। আস্তে কেন? কেউ বলে জিয়ার সৈনিক। আমি কিন্তু ভুলভাল কোনো কথা বলবো না, তথ্যও দিব না। যেটা বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করে কোরআন কি বলে সেই দিকে আমরা ধাবিত হব। পড়ি ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনের ভিতরে এমনও পীর বাংলাদেশে আছে, পেশাব ফিরে পানি পীর সাহেব নাই নাই, এরকম পীরও বাংলাদেশে আছে না নাই? পীর সাহেবকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি পানি নেন না কেন? পেশাব ফিরে তো পানি নিতে হয়, পানি কেন নিলেন না? আল্লাহর ওলি পীর সাহেব জবাব দেয়, কারবালার ময়দানে হুসাইন পানি পানি করে চিৎকার করে এক ফোঁটা পানি পাই নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো কি করে? সে তো পানি কারবালার ময়দানে পানি পায় নাই, তো ওই পানি আমি এই জায়গায়। কত বড় আল্লাহর ওলি চিন্তা করা গেছে। বাংলাদেশে এমন পীর আছে যে পীররা বস্তা গায়ে দিয়ে থাকে, সালা বাবা। এমনও পীর আছে তালা বাবা, ল্যাংটা বাবা। এই খুলনায় আপনি যান বয়রাতে, এই বয়রাতে ল্যাংটা বাবার মাজার আছে। পীর সাহেব যদি ল্যাংটা হয় তাহলে তার অনুসারীরা কি জাঙ্গিয়ার পরবে? পড়ার কথা। বাংলাদেশে ল্যাংটা বাবা, বদনা বাবা, তালা বাবা, সালা বাবা, আলু বাবা, কত বাবা আর বাবা, খাজা বাবা, কেবলা কাবা। আবার কয় আমি যাইতাম গনিশা বাবার দরবারে। সরাসরি মাজারে যে সেজদা দেয়, মাজারে যে সেজদা দিয়ে কবরে যারা সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
নিশ্চয় যারা শিরিক করে, শিরকের গুনাহ মাপার মতো ফিতা আসমান আর জমিনে নাই। শিরিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, ও হয়ে যায় মুশরিক। আর মুশরিক সে যদি মুসলমানের ঘরে জন্ম নেয়, এইভাবে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রব্বুল আলামিন তারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দেবে। জোরে কন নাউজুবিল্লাহ। মাজারে সেজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? তাহলে এই বাংলাদেশে এমন লোক আছে যারা মুসলমান দাবি করে, তারা ইমানের দাবি করে, অথচ মানুষের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, মানুষের গোলাম হয়ে যায়, মানুষের কাছে মাথা নত করে। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন হাকিমে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এই জমিন আমার, আর এই জমিনের ভিতরে গোলামি চলবে কার? জমিন যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের, তাই আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানায়া দিলাম দাসত্ব হবে আমার। এই নাক, এই কপাল আর নাক দিয়া তুমি প্রমাণ করে দাও দিনে 5টা বার, আল্লাহ আমি তোমার গোলাম, আমি আর কারো গোলাম আমি নই। আল্লাহ আমার রব, রবি আমার সব। পড়ুন, আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়ুন, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীটা কার? এই পৃথিবীতে আইন চলবে কার? একটু বোঝার চেষ্টা করুন। যেহেতু জমিন আল্লাহর, এই জমিনের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমি হাবিবুর রহমান, আমি আল্লাহর। আপনি আব্দুর রহমান, আপনি আল্লাহর। তামাম দুনিয়া, সমস্ত প্রাণী জগৎ আমার আল্লাহর। কথা ঠিক কিনা বলুন? যেহেতু দুনিয়া সৃষ্টি আল্লাহ করেছেন, তামাম পৃথিবীর একমাত্র রব হলেন তিনি। শুধুমাত্র জিন জাতি আর মানব জাতি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারা নাফরমানি করে? জিন আর, লজ্জা লাগছে বলতে, জিন আর পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহর সঙ্গে কেউ নাফরমানি করে না। আসুন, জাস্ট ফর এক্সাম্পল, আপনার বাড়ির ভিতরে একটা কুকুর, বাড়ির আশেপাশে আঙ্গিনায় কুকুর আপনার বাড়ির আশেপাশে থাকে। হঠাৎ করে আপনি মাংস খাচ্ছেন, তারা আল্লাহকে কিভাবে মানে, যত প্রাণী জগৎ তারা আল্লাহর সঙ্গে কিভাবে আল্লাহর গোলামি করে লক্ষ্য করুন। কুকুর আপনার বারান্দায় বা সেনসেই বসে আছে, উঠানে বসে আছে, হাড় চিবাচ্ছেন আপনি, অপলক দৃষ্টি দিয়ে আপনার দিকে কুকুর তাকিয়ে আছে। আহারে মনি, তুই কখন হাড়টা ছাড়বি আর আমি কখন ধরবো? কথা বলে না কেন?
তুমি হাড়টা কখন ছাড়বা আর আমি কখন ধরবো। আল্লাহর বান্দা দাঁত নড়ে গেছে, চিবাতে সেই রকম পারে না, যা শক্তি ছিল সব দিয়ে ভিতরে যা আছে সব চুষে চুষে খেয়ে নিয়ে ঠন ঠনে হাড়। উনি যখন আর খেতে পারে না, খাওয়ার সামর্থ্য নাই, আল্লাহর বান্দা তখন এরকম করে ফেলে দিয়ে বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। কুকুর তখন এই শক্ত ঠনঠনে হাড়টা চিবাতে পারে না, তার ভিতরে যা একটু ছিল রসকর সব আপনি চেটে পিষে সাফ করে দিয়েছেন। তারপরেও ওই ঠনঠনে হাড়টা কুকুর চিবায়া চিবায়া খাওয়ার পরে দেখেন কেমন আল্লাহর গোলাম তারা। আল্লাহর এক বান্দা দার্শনিক তিনি বলেছিলেন, একটা কুকুরের ভিতরে ন্যূনতম 10টা গুণ থাকে। এই 10টা গুণ যদি কোনো মানুষের চরিত্রের সঙ্গে যদি মিলে যায়, যদি কোনো মানুষ এইরকম আদর্শ গ্রহণ করে, কুকুরের 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে হয়, থেকে যায়, বেশক অবশ্যই সেই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয় নাকি? আপনার বাড়ির ঠনঠনে হাড়টা খাওয়ার পরে এই যে রাতের অন্ধকারে আপনার বাড়ির গেটের সামনে কুকুর এই ঠান্ডার ভিতরে সারা রাত বসে বসে পাহারা দেয়, হঠাৎ করে রাত 12টা-1টার সময় আপনার বাড়িতে আপনার আপন মামাতো ভাই এসেছে। কয়টার সময়? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাত 12টার সময় আপনার আপন মামাতো ভাই এসেছে বাড়িতে। আপনার মামাতো ভাই ঢুকবে, আপনি তো ঘুমায়ে গেছেন। এই সময় যখন আপনার গেটের সামনে কুকুরটা বসে আছে, গেটের সামনে আপনার মামাতো ভাই গেল, কুকুরটা তার ভাষায় জানায় দিল বাড়ির ভিতরে যাওয়া যাবে না। তার ভাষা দিয়ে বারবার প্রোটেক্ট করতে লাগলো, এমনকি তার ব্যাগ এবং লুঙ্গি ছিঁড়ে দেবে এরকম ভাব হয়ে গেল। হয় না? হয় না? হয় না? এই যে বাড়ির ভিতরে যেতে দেবে না, তার লুঙ্গি ছিঁড়ে দিচ্ছে, ব্যাগ ছিঁড়ে দিবে এরকম হলো। আপনার মামাতো ভাই চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে, ও ভাই ও ভাই করে। হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আপনি বাড়িতে বাহিরে আসলেন। বাহিরে আসার পরে তাকায়া দেখলেন আপনার আপন মামাতো ভাই কুকুর বিয়াদবি করেছে। খেয়াল করুন, কথাটা ভালো করে বুঝতে পারবেন। কুকুর বিয়াদবি করেছে। যখনই আপনার খালাতো ভাই বা মামাতো ভাইয়ের সামনে আপনি গেছেন, তার সঙ্গে যখন আপনি মোলাকাত করছেন, কুকুরের আল্লাহ এমন কৌশল আল্লাহ রব্বুল আলামিন তারে দিয়েছে। আহারে কি দিয়ে আপনাদেরকে বুঝাবো তারা কত আল্লাহর আনুগত্য স্বীকার করে। একটা কুকুর আল্লাহর আনুগত্যর কাছে মাথাটা নত করে দিয়েছে। আহারে যখন আপনি তার ভাইয়ের সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে কথা বলা শুরু করেছেন, কুকুরটা বুঝতে পেরেছে আহারে না 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 ভুল তো করে ফেলেছি। কথা যখন আপনি বলা শুরু করেছেন, মুসাফা করেছেন, বুকের সঙ্গে লাগায় নিয়েছেন, তখন কুকুরটা কি করে, আহারে আমার মনিবের বাড়িতে হাড় খেয়েছি, মাংস খেয়েছি, ফ্যান খেয়েছি, মনিবের বাড়িতে অল্প কিছু খাবার খেয়েছি, তার বাড়ির সিকিউরিটি দেওয়ার জন্য, তার বাড়ি পাহারা দেওয়ার জন্য তার আপন মামাতো ভাই বা তার কাজিন আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি। কুকুরটা কি করে, সঙ্গে সঙ্গে তার মাথাটা মনিবের কাছে নুয়াইয়া দেয়। মনিবের কাছে মাথা নুয়াইয়া দিয়া মনিবকে বলে, মনিব তোমার আত্মীয়র সঙ্গে নাফরমানি করেছি, বিয়াদবি করেছি,
তোমার কাছে মাথাটা নত করে দিলাম, তুমি আমার যে শাস্তি দিবা সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আল্লাহু আকবার। একটু হাত তুলে পড়তে হবে আল্লাহু আকবার। কথাটা ঠিক, আরো জোরে বলতে হবে। কুকুর মনিবের বাড়িতে হাড় হাড্ডি খাইছে, এই জন্য মনিবের আত্মীয়র সাথে বিয়াদবি হয়ে গেছে, তার কাছে মাথাটা নুয়াইয়া দেয়। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কি হলো? কোন নভেল নাটক আমার ইবাদত থেকে, আমার দাসত্ব থেকে তোমাদেরকে দূরে রেখেছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে পড়তে হবে আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমি যাকে যেমন ইচ্ছা তেমন করে সৃজন করেছি, তৈরি করেছি। কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই, কারো নাকের সঙ্গে কারো নাকের মিল নাই। আহ আহ, একটু ফিল করুন, একটু অনুধাবন করুন। আপনারা কি বিরক্তিবোধ করছেন প্রিয় ভাইরা? আলোচনা কি শেষ করে দেব? আচ্ছা, যদি হয় আপনারা একটু ফিল করুন, একটু বোঝার চেষ্টা করুন। মনে করেন আমাদের এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। আরে এই নাকের সঙ্গে কারো নাকের মিল নাই, আমার কথার সঙ্গে কারো কথার মিল নাই, আমার জবানের সঙ্গে কারো জবানের মিল নাই। আল্লাহ পাক বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি যাকে যেমন করে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছি। এই হাতের ছাপের সঙ্গে কারো হাতের ছাপের, আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন, আরো জোরে পড়ুন, আরো জোরে পড়ুন। এই হাতের ছাপের সঙ্গে কারো হাতের ছাপের চিন্তা করা যায়? আপনার রং সুন্দর ফর্সা, আর একজনের ফর্সা, আপনার ফর্সার সঙ্গে ফর্সার মিল নাই। আপনার বড় ভাইয়ের কণ্ঠের সঙ্গে আপনার কণ্ঠের মিল নাই। যদি তা হতো, বড় ভাই রাত 12টার সময় বাড়ি গিয়েছে, বাড়ি তো ছাতা, কারেন্ট নাই, কোনো কিছু নাই। বড় ভাই আর ছোট ভাইয়ের কণ্ঠ একই রকম। বড় ভাই আর ছোট ভাইয়ের কণ্ঠ কি একই রকম। রাত 12টার সময় বাসায় গিয়েছেন, এই শীতের ভিতরে কারেন্টও নাই, কিছুই নাই। বড় ভাই ডাকছে, ওগো দরজাটা খোলো, জান ময়না টিয়া পাখি। এখন বড় ভাই ডেকেছে তার বউকে, ছোট ভাইয়ের বউ মনে করে আমার জিনিস মনে হয় এসেছে, যেহেতু কণ্ঠ তো এক, বুঝতে পারে নাই, আর অন্ধকার। এখন ছোট ভাইয়ের বউ মনে করে যে আমার জিনিসটা এসছে। এখন অন্ধকারের ভিতরে ভাসুরের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। বাকি যেটা হলো সেটা তো আর বললাম না। এইবার লাইট কারেন্ট জ্বালায়া দেখে এটা আমার না, এটা বড় ভাবির। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই পার্থক্য সূচিত করার জন্য যে ব্যবস্থা, যে কারুকাজ, যে কৌশল, যে সৃষ্টি নৈপুণ্যতা যার হাতে, সমস্ত শক্তি আর ভক্তি উজাড় করে পড়তে হবে। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সেই আল্লাহকে আমরা তো চিনতে পারি নাই। পারছি? আল্লাহ আমাকে চেহারা দিল, আল্লাহ আমাকে সম্মান দিল, আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানালো, সমস্ত প্রাণীর কাছে আমাকে শ্রেষ্ঠ বানিয়ে দিল, আমার বউ দিল, ব্যবসা দিল, বাণিজ্য দিল, সন্তান দিল, কথা বলার শক্তি দিল। আর তিনি কে? এত আসতে বললে তো হবে না।
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان তিনি কে আরো জোরে বলতে হবে আর রহমান খলাকল ইনসান তিনি বানিয়েছে কাদেরকে আরে ভাই কথা বলতে হবে বানিয়েছে খলাকল ইনসান তিনি সৃষ্টি করেছেন মানুষকে আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আর এই কথা বলার শক্তি দিয়ে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে বলে আমি বলি আলেমদের চামড়া তুলে নেব আমরা ধর ধর শিবির ধর একটা করে ধরে জবাই কর ধর ধর জামাত ধর একটা করে ধরে জবাই কর এই জবান আল্লাহ দিয়েছে এই কথাগুলো বলে আমরা মানুষ থেকে ডিসকানেক্ট হয়ে গেছি আমার আল্লাহ বলছেন জুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ তোমাদেরকে আমি ধরব জিল্লতি দেব লাঞ্ছনা দেব গঞ্জনা দেব তোমাদেরকে এমন শাস্তি আর লাঞ্ছনা গঞ্জনা দেব যে লাঞ্ছনা গঞ্জনার হার এই জায়গা দেখে তোমরা নিজেরাই আফসোস করবে আর কপালে হাত মারবে হাত থাবড়াবে হাত থাবড়াবে হাত থাবড়াবে হাত থাবড়াবে প্রিয় ভাইরা আমি কাউকে ছোট করার জন্য কোনো কথা বলছি না যদি কেউ অপরাধ এরকম করে তার কথা আমি বলেছি কথা বুঝতে পারছেন আপনি এই ধরনের কাজ করবেন আপনাকে আল্লাহ জিল্লতি দেবে আপনাকে আল্লাহ শাস্তি দেবে তবে একটা কথা মনে রাখতে হবে আপনি যতই মানুষকে যত মনে করেন যে আমি এই চেয়ার আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি না এই চেয়ার চিরকাল থাকবে কিয়ামত পর্যন্ত হাবিবুর রহমান কিয়ামত পর্যন্ত থাকবে এই চেয়ারের পারাবদল হবে তাই মনে রাখতে হবে যারা এই রকম কাজ করেছে তাদের পরিণতি ফেরাউনের পরিণতি হয়েছে আল্লাহ তারে নীল নদে চুবড়ায় ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মঞ্চে গাদ্দারি করেছিল নমরুদ আল্লাহ তাআলা তাকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে কথা বলুন ঠিক না প্রিয় ভাইরা শিক্ষা গ্রহণ করতে হবে ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা থেকে এরপরে যারা স্বৈরাচারিতা করবে এই বাংলাদেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়েছে এটা আমি বলবো না কারণ এই পৃথিবীর মঞ্চে যারা কোরআনকে ডাইভার্ট করে চলে এই দুনিয়াতে যারা মানুষের রাজনীতি মানুষের তৈরি করা মতবাদ সমাজে যারা বাস্তবায়ন করে আল্লাহর কোরআন বাদ দিয়ে তাদের কাছে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না কথা বলুন ঠিক কিনা এই মুসলমান করবেন না আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে আওয়ামী লীগ কি গেছে আওয়ামী লীগ যায় নাই এরপরে আমরা দেখেছি 1971 সাল থেকে বাংলাদেশে 2024 সাল পর্যন্ত শুধু শেখ হাসিনাই স্বৈরাচারিত্ব করেছে এটা নয় এই বাংলাদেশের মঞ্চে যারা যখন ক্ষমতায় এসেছে তাদের দলের লোকদেরকে তারা টাকা পয়সা দিয়ে নিজেরা বাড়ি গাড়ি করে বিদেশে তারা কোটি কোটি টাকা পাচার করেছে আমরা চাই না ওই ধরনের কোন স্বৈরাচার এসে আমার মুসলমানের উপর ক্ষমতা চালাক কথা বলেন আর জোরে বলতে হবে আমরা ওই ধরনের কোনো স্বৈরাচার চাই না কারণ পায়খানার এপিটো যা এই ধরনের কোনো স্বৈরাচার চাই না চাই আমরা আল্লাহর কোরআন কোরআন তো এখানে নাই কি দেখাবো আপনাদের কোরআন কই আমরা কি চাই প্রিয় ভাইরা আমরা কি আওয়ামী লীগের ভাইদের কষ্ট দিলাম
আমরা কি বিএনপির ভাইদের কষ্ট দিলাম? আমি বললাম যারা স্বৈরাচারী হবে তাদেরই সমস্যা। আমি কোনো ভাইকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। কারণ মানুষকে ভালোবেসে ইসলামের পথে যতটুকু নিয়ে আসা যায়, মানুষকে ঘৃণা দিয়ে মানুষের ইসলামের পথে নিয়ে আসা যাবে। আপনি আমার বাপকে যদি গালি দেন, এই কথা শুনুন, আপনি আমার বাপকে যদি গালি দিয়ে আমার মুখে চুমু খান, আমি আপনাকে পছন্দ করব? হ্যাঁ, এটা তো করার কথা না। আপনি আগেই আওয়ামী লীগের 14 গোষ্ঠী আপনি ধুয়ে দিলেন, প্রথমেই বিএনপির 14 গোষ্ঠী আপনি ধুয়ে দিলেন, দেওয়ার পরে এবার আপনি কোরআন হাদিসের দর্শ দিচ্ছেন। তারা শুনবে? বলবে যে ওয়াজি শোনার দরকার নেই, চল বাড়ি যায়। এজন্য আমার কথা হচ্ছে, যারা পৃথিবীতে স্বৈরাচারিত্ব কায়েম করেছে তারা টিকে থাকতে পারে। আবার কথা বলে না, জোরে বলুন। আব্দুল মালিক ইবনে মারওয়ান বলে একটা লোক ছিল, খলিফার দায়িত্ব পালন করছে। কথায় কথা আসে, স্বৈরাচারী কাকে বলে একটু শোনাবো? কথা বলে না কেন? আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতার চেয়ার তিনি গ্রহণ করেছিলেন। 21 বছর তিনি ক্ষমতা পরিচালনা করেছিল। বলেন তো মেহেরপুরের মুসলমানেরা কয় বছর? আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমি বুঝতে পারছি। 21 বছর, 21 বছর ক্ষমতার চেয়ার। আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতার চেয়ারে বসেছিল। এই 21 বছরে তার নজিরবিহীন কার্যক্রম, স্বৈরাচারিতা, স্বজনপ্রীতি, তার নিজের আত্মীয় স্বজনদেরকে জায়গায় জায়গায় বসাইছিল। পুলিশ প্রশাসনে তার আত্মীয়, র্যাব, চিতা, কুবরা যা ছিল ওই মালিক ইবনে মারওয়ানের আত্মীয় স্বজন, এমনকি গভর্নর পর্যন্ত যিনি ছিলেন তিনিও তার আপন ভাইয়ের ছেলে, আপন চাচা। আব্দুল আজিজ ইসলামের 5ম নম্বর খলিফা যিনি ছিলেন। প্রিয় ভাইরা আমার, এই আব্দুল মালিক ইবনে মারওয়ান জনগণের সঙ্গে এত খারাপ আচরণ করেছিল, তার বিরুদ্ধে যারা গিয়েছিল তাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করার জন্য তিনি পরিকল্পনা হাতে নিয়েছিল। মানুষগুলোর উপরে নির্বিচারে তার বিরুদ্ধে কথা বললে টুটি চেপে ধরত। এর আগে যেরকম ধরা হয়েছে, হয় নাই? এর আগে যেভাবে ধরা হয়েছিল, কথা বললেই একটাই পাওয়ার, প্রশাসনিক পাওয়ার দিয়া, হ্যালো জামাতের অমুক লোক বাড়িতে কেবল গেল। এরকম দালাল বাংলাদেশে আছে না নাই? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করার কারণে, আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত করা, কায়েমের আন্দোলন করার কারণে নিজের স্ত্রীর কাছে মাসের পর মাস, বছরের পর বছর ঘুমাইতে পারে নাই, সন্তানের কাছে ঘুমাইতে পারে নাই। আহারে, সাইফুলের ছোট্ট একটা মেয়ে, সাইফুলকে এমনভাবে ক্রস ফায়ার দিয়ে সমীর হাজির ছেলেটাকে হত্যা করার, শহীদ করা হয়েছিল। প্রিয় ভাইরা, এই ইতিহাস মেহেরপুরের লোক ভুলে যায় নাই, জাস্ট মনে করিয়ে দিচ্ছে আপনাদেরকে একটু। আমি কিন্তু কোনো দলের এজেন্ডারি বাস্তবায়ন করতে আসি নাই, আমি কোরআনের পক্ষের লোক। আমি যেহেতু আলেম, আমি চাই এই দেশ হোক কোরআনের দেশ। আমি চাই এই দেশটাই, পার্লামেন্টটা চলুক কোরআনের আইন দিয়ে, এই দেশ চলুক। এই কারা কারা চান দুহাত তুলে রবকে দেখান, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন করার কারণে তাকে শ্মশান ঘাটের কাছে নিয়ে গিয়ে তাকে ক্রস ফায়ার দিয়ে হিন্দু পুলিশের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা
দায়িত্বহীন কণ্ঠ ইন্ডিয়াকে বলতে চায়, সমস্ত মিডিয়াকে বলতে চায়, যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছেন তাদেরকেও বলতে চায়, এ দেশ হলো আল্লামা সাইদি সাহেবের দেশ, এ দেশ হলো খান জাহানের দেশ, এ দেশ হলো আল্লামা মামুনুল হকের দেশ, এ দেশ হলো আল্লামা শফির দেশ, এ দেশ হলো তিতিমিরের দেশ, এ দেশ হলো শাহপরানের দেশ, এ দেশ যেহেতু অলি আল্লাহর দেশ, এই দেশে কোরআন ছিল, কোরআন থাকবে, শুধুমাত্র কোরআন বিদ্বেষীরা এ দেশে থাকতে পারবে না। কোন নাস্তিকের বাংলাদেশে জায়গা হবে না, হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা থামুন, আমি আপনাদেরকে বলি, যারা কোরআন নিয়ে কথা বলে, মান সাদাকা বিহি, কি বললাম? যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোনো মানুষের আইন চাই না, আমরা কোনো মানুষের সাথে আপোষ করতে চাই। আজকে ইন্ডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। আরে ভাই, দীর্ঘ 16 বছর কই গিয়েছিলা? রংপুরে কত হিন্দুদের বাড়ি আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন তোমাদের মানববন্ধন কোথায় ছিল? তখন তোমাদের চুলকানি কোথায় ছিল? বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, কত নির্যাতন হয়েছে। আর আমি মনে করি 1971 সালের পর থেকে এই 4 মাসে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত নিরাপদে আছে, অন্য 1971 সাল থেকে আর কখনো এরকম নিরাপদ ছিল না, ছিল না, ছিল না, ছিল না। একমত আছেন আপনারা? মেহেরপুরে একজন হিন্দুকে পিটাইছে কেউ? মেহেরপুরে একজন হিন্দুকে মেরেছে কেউ? বরং আমরা সৌহার্দ্য ব্যবহার করি। আমার নিজের গ্রামে খ্রিস্টান আছে, আমরা তাদের সাথে মিলেমিশে বাস করি। তারা আমাদেরকে চা খাওয়ার জন্য আহ্বান করে, আমরা চা খাই, তাদেরকেও চা খাওয়াই, একসঙ্গে বসি, কথা বলি। মেহেরপুর শহরে অনেক হিন্দুর সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, তাদের দোকানে আমরা কেনাকাটা করি, ভাইয়ের মতো ভাই মনে করে আমরা চলাফেরা করি। কারণ এটা হিন্দুর দেশ, এটা খ্রিস্টানের দেশ, এটা মুসলমানের দেশ, এটা বাংলাদেশে জন্মগ্রহণ যারাই করছে, যে ধর্মের লোক হোক না কেন, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের দেশ। এই দেশ হলো আমার দেশ, তোমার দেশ, সবার দেশ। তার নাম কি দেশ? এ দেশে সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে যে গাথা মিলন মেলা, সারা দুনিয়াতে এরকম কোনো নজির নাই। আজকে তোমরা বলো সংখ্যালঘু নির্যাতনের কথা, তোমাদের দেশে এই তো গতকালকেও তোমরা মসজিদ ভেঙে দিয়েছ, গতকালকেও তোমরা মসজিদ ভেঙে দিয়েছ, তোমরা মুসলমানদের উপরে অনবরত নির্যাতন চালাও, তোমরা বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে পিটাও। আমরা তোমাদের মতো উগ্র হিন্দু, তোমাদের মতো উগ্রবাদী আমরা নই, তোমাদের মতো নরপশু আমরা নই। আমাদের কোটি কোটি মুসলমান যদি ওই দেশে হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যায়, আমরা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার দেশের একজন হিন্দুর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তাকে একটা কটু কথাও বলতে পারবো না। কারণ আমরা কোরআনের সৈনিক, কোরআন এটা শিক্ষা দিয়েছে। জোরে পড়ুন আল্লাহু আকবার। কথা কি একমত আছেন আপনারা? যারা হিন্দুদেরকে আক্রমণ করতে চায় তাদেরকে গাছের সাথে বেঁধে রাখবেন, পিটাবেন এবং তাদেরকে একেবারে উলঙ্গ করে দেবেন মিডিয়ার মাধ্যমে। কারা তারা? দেখবেন যে তাদের উপরে দরদ দেখায় যারা, তারাই তারা। ঠিক? প্রিয় ভাইরা আমার, বলছিলাম স্বৈরাচারিত্ব দিয়া জমিনের বুকে টিকে থাকা সম্ভব নয়। কারণ স্বৈরাচারী হলো এমন একটা জিনিস যার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। মালিক ইবনে মারওয়ান ক্ষমতাকে বলবৎ করার জন্য যত অপকৌশল ছিল সব গ্রহণ করে মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার চালালো। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, মনে করছেন ধরে না, ধরে না, ধরে না। আর যদি আল্লাহ পাক ধরেন, ফাআলুল লিমা ইউরিদ। জোরে পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরবে যা ইচ্ছা তাই করবে, পালাবার রাস্তা নাই। মালিক ইবনে মারওয়ানের মৃত্যু হয়ে গেল। কান খাড়া করে শুনুন, দুনিয়াতে কত জিল্লতি আল্লাহ পাক তারে দিয়েছে।
কবর দেবে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল। কান খাড়া করে মুসলমান শুনুন, আব্দুল মালিক ইবনে মারওয়ান প্রধানমন্ত্রী 21 বছর মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহর বান্দাকে জানাজার ময়দানে শুয়ে দেওয়া হলো জানাজা পড়ানোর জন্য। জনগণ সবাই উপস্থিত হয়ে গেল। গভর্নর আব্দুল আজিজ, ইসলামের 4র্থ নম্বর খলিফা হযরতে আব্দুল আজিজ, তিনি হলেন ইসলামের উমর ইবনে আব্দুল আজিজ, তিনি হলেন ইসলামের 5ম নম্বর খলিফা। আল্লাহর বান্দা তখন গভর্নর ছিলেন। কি ছিলেন? গভর্নর ছিলেন। আর আব্দুল মালিক ইবনে মারওয়ান হলো এই উমর ইবনে আব্দুল আজিজের আপন চাচা এবং শ্বশুর। বলেন তো মুসলমান, কি বললাম? আপন চাচা ও শ্বশুর। লাশ এইরকম ফাঁকা ময়দানে জানাজার সালাত আদায় করার জন্য দাঁড় করানো হয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ তিনি জনগণের সামনে দাঁড়ায় গেলেন। ওনার 2 জন চাচাতো ভাই ওয়ালিদ এবং সুলাইমান, এই আব্দুল মালিক ইবনে মারওয়ানের সন্তান, তারাও 2 জন সামনে দাঁড়ায় গেল। এই 2 জন দাঁড়ানোর পরে জনগণের কাছে হাত তুলে বলা হচ্ছে, আমাদের মা বাবা যেমন মারা গেলে আমরা বলে থাকি, ভাইরা আমার মা আমার বাবা আপনাদের কাছে কোনো অন্যায় করে গেলে আপনারা মাফ করে দিয়েন। দিনা পাওনা যদি কেউ পেয়ে যান আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করব। বলি না আমরা? এই কথা বলেন না কেন? তো ওনারা দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক জিল্লতি দিয়েছেন, লাশ সকলেই দেখতে গেল। খাটিয়ার উপরে লাশ আছে, লাশ থরথর করে কাঁপতেছে। খাটিয়ার উপরে এত বড় শক্তিধর একজন প্রধানমন্ত্রী, একজন খলিফা, এত বড় খলিফা শক্তিধর, তিনি 21 বছর ক্ষমতার আসনে বসেছিল। মরে গিয়েছে, ফর্সা মানুষ, চেহারাটা খুব উজ্জ্বল ফর্সা। লাশ কালো হয়ে গেছে, কুটকুটে কালো। খাটিয়ার উপরে লাশ আর দাঁড়ায় না, থরথর করে কাঁপে, খাটিয়া কাঁপতেছে। জনগণ দেখে অবাক হয়ে গেল, আরে এত বড় খলিফা, এত বড় প্রেসিডেন্ট, এত বড় মুসলমানদের একজন নেতা, তার লাশ কাঁপে। আব্দুল আজিজ তো আল্লাহর বান্দা, উমর ইবনে আব্দুল আজিজ তিনি তো একজন আল্লাহর মনোনীত বান্দা। উনি বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি করে জানাজার সালাত আদায় করা হয়ে গেল। জানাজার সালাত আদায় করার পরে লাশকে দ্রুত, স্বৈরাচারীর লাশকে কবরের ভিতরে নামানো হয়ে গেল। কবর কাঁপতেছে, কবর বলতেছে না 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 না। এই লোকটা, তার হাতে মানুষের রক্ত, ওই তারেকের মেয়ের মতো অনেক জনকে চোখের পানি ফেলিয়ে দিয়েছে। তারেকের মেয়েটা বলে, হারে আমার আব্বু কই, কোথায় গেল আমার আব্বু, আমার ভাইরা? এই মুহূর্তে যদি আপনি আমারে পিটায়া পিটায়া হত্যা করে ফেলেন, আমার তো কলিজার টুকরা 2টা সন্তান আছে। আমার সন্তান যারা আছে, যে সন্তানগুলো এখন বিবেক হয় নাই সেরকম, হঠাৎ করে ম্যাচুইর যখন তারা হয়ে যাবে, জমিনে আমারে পাবে না। আমার মেয়েরা বলবে, আমার আব্বু কই, আমার বাবা কই? আপনি তো আমারে গুলি করে হত্যা করে দিয়েছেন, কি জবাব দিবেন? আমার মেয়ের কাছে তার মা কি বলবে, এই স্বৈরাচারের দল তোর বাপকে হত্যা করেছে, বা অমুক ডাকাত তোর বাপকে মেরে ফেলে দিয়েছে। মেয়ে সন্তান তখন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, বিবেক হয় নাই, বুদ্ধি হয় নাই, এমন অবস্থায় আমার বাবা চলে গেছে, বাবারে চোখের কোনায় কোনোদিন দেখি নাই। আহারে বাবা কেমন ছিল সেটা দেখতে পারি নাই, বাবার চেহারাটা কেমন ছিল সেটাও তো মনে নাই, কোনোদিন দেখি নাই। এই যে সন্তান বলবে, আহারে রব্বুল আলামিন, আমার বাবারে যারা হত্যা করেছে, ওগো আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম, আমার আব্বার হত্যার বিচার তুমি নিজ হাতে করে দিও। বলবে না আমার মেয়ে ভাই? আরে বলবে না, বলবে না, বলবে না। আপনি ভুলে গেছেন, কিন্তু তারা তো ভুলে নাই। তাহলে আব্দুল মালিক ইবনে মারওয়ান মানুষের সঙ্গে যে রকম আচরণ করেছে, অনেক মানুষের রক্ত ঝরিয়ে দিয়েছে, অনেক মানুষের কষ্ট দিয়েছে,
অনেক মানুষ বাড়ি ছাড়া হয়েছে, অনেক মানুষ শহীদ হয়ে গেছে, তার ইশারায় হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কবর তো কারো বাপর বাড়ি নয়। এই মেহেরপুরের রামঝুপি এলাকার মুসলমানেরা, কবর, এই কবর হাহাকার হয়ে আছে। কবর তো কারো বাপের বাড়ি নাই। কবর এমন একটা কঠিন জায়গা, যে জায়গায় নেতার পরিচয় মিলবে না, যে জায়গায় মেম্বারের পরিচয় খাটবে না, চেয়ারম্যানের পরিচয় চলবে না, যে জায়গায় এমপি মন্ত্রীর পরিচয় চলবে না। হযরতে ফাতেমাকে কবরের ভিতরে নামানো হচ্ছিল, বলা হয়েছিল, ও কবরের মাটি, তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? ইনি হলেন জান্নাতের মহিলাদের সরদারিনী। কবর কেটে কেটে বলেন, ইনি হলেন জান্নাতের মহিলাদের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর যেন জবান খুলে দিয়ে বলল, ও আবু যর, তুমি কার কথা বলতেছ? ইনি খাতুনে জান্নাত অথবা ফাতেমা। ফাতেমা তিনি যে জান্নাতের রমণীদের নেতা হবেন। আমি কবর, আমার কাছে তার এই পরিচয়ের কোনো দাম নাই। আবার ডেকে ডেকে বলা হলো, কান দুটো খরগোশের মতো করুন। কবরকে ডেকে বলা হলো, কবর রে, তুমি জানো না এই তোমার ভিতরে যারে রাখছি ইনি হলেন হযরতে আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আসাদুল্লাহিল গালিব বানিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ইনি হলেন সে আলীর স্ত্রী। খবরদার, এই কবরের মাটি ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না। কবর জবাব দিয়ে দিলাম, ও পথিক রে, তুমি বলতেছো বেয়াদবি করার কথা, আমি আলীর স্ত্রী চিনি না। এরপরে বলা হলো, তুমি কি জানো না ইনি হলেন হাসান হুসাইন, জান্নাতের যুবকদের সরদার যারা হবে তাদের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, কবর বেয়াদবি করো না। কবর বলতেছে, ও পথিক, শোনো শোনো শোনো, হাসান হুসাইনের মায়ের পরিচয় কবরের ভিতরে চলবে না। এরপরে বলা হলো, কবর রে শোনো, ইনি এমন একজন মহিলা, তামাম দুনিয়ার নবীদের নবী, সরওয়ার দু আলম, বিশ্ব নেতা, বিশ্ব সাইয়্যেদ, রাহবারে কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা, সন্তান ফাতেমা। কবর ডেকে ডেকে বলল, কবর রে, ও আল্লাহর বান্দা শোনো, হাসান হুসাইনের মারে চিনি নাম, খাতুনে জান্নাত চিনি নাম, আর হযরতে আলীর স্ত্রী তারও চিনি নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তাকেও চিনি নাম। আমি কবর, আমার কাছে আমল যদি ভালো হয়ে যায় জান্নাতের ঘুম পাড়াইয়া দেব। আমল যদি খারাপ হয়ে যায়, এই ডান দিকের মাটি বাম দিকে দিয়া, বাম দিকের মাটি ডান দিকে দিয়া, দুই পাজরের হাড় ভেঙে দিয়ে কিয়ামত পর্যন্ত তার কবরে আগুন জ্বালাইয়া দেব। ভাইরা, এই কবরের ভিতরে কত মানুষ নীরবে শুয়ে আছে। এই মুসলমানেরা, এই মুহূর্তেই উঠে যে বাড়ি যাবেন, এর গ্যারান্টি কি আছে? কথা বলেন না কেন আছে? এই গ্যারান্টি নাই। এই মুহূর্তেই ওই প্রিয়তমা স্ত্রীর কাছে যে ঘুমাবেন, সন্তানদের সঙ্গে দেখা হবে, এই গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তেই আপনার লাশ, জীবনটা লাশ হয়ে যেতে পারে, আপনি মরে যেতে পারেন, আমিও মরে যেতে পারি। এই মুহূর্তেই এলান হয়ে যেতে পারে, এই মুহূর্তেই মাইকে এলান হয়ে যেতে পারে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে এলান তোমারই নাম, হবে এলান আমারই নাম, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আর স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হলো না। এই জায়গায় মরে মাথা ঘুরেছে, মাথা ঘুরে পড়ে গেছেন, আর বাড়িতে যাওয়া হলো না, স্ট্রোক হয়ে গেছে, এখনই মরে গেলেন মনে করেন। একটু চিন্তা করুন, বাড়িতে স্ত্রীর সঙ্গে শেষ কথা বলা হলো না। এখান থেকে নিয়ে আপনাকে আপনার উঠানের বারান্দায় শোয়ানো হবে, আর আপনার সাদের ঘরে উঠানো হবে। কথা বলেন না কেন?
সাদের ঘরে আর উঠানো হবে না, এই কুয়াশার ভিতরে আপনাকে চৌকিতে তক্তাতে মাটির উপরে এই ফ্লোরে আপনাকে রেখে দেওয়া হবে, গোসল দেওয়ানো হবে। এলান হয়ে যাবে আগামীকাল 7টার সময় হাবিবুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে অমুক জায়গায়, আব্দুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে অমুক জায়গায়। আহারে কত স্বপ্ন ছিল আপনার মনে, ছেলেটা চাকরি করবে, চাকরি করে আমারে লেখাপড়া, আমারে টাকা দিবে, আমি বসে বসে খাবো, আমার মেয়েটার বিয়ে দেব, আমি 1 তলা বাড়ি 2 তলা বাড়ি করব, সব স্বপ্ন এই জায়গায় পড়ে থাকলো। এই জায়গায় আপনি লাশ হয়ে গেলেন, এইবার আপনাকে কবরে নামানো হবে। প্রিয় ভাইরা, এশার নামাজ হয়তো আপনার পড়া হয় নাই, ঠিক বলছি তো, এশার নামাজ পড়া হয় নাই, আপনি মৃত্যুবরণ করে ফেলেছেন। মাগরিবের নামাজ আপনার পড়া হয় নাই, মাগরিবের পরে ইন্তেকাল হয়ে গেছে। আসরের নামাজ পড়া হয় নাই, আসরের পরে ইন্তেকাল হয়ে গেছে। জোহরের নামাজ পড়া হয় নাই, জোহরের পরে ইন্তেকাল হয়ে গেছে। ফজরের নামাজ পড়া হয় নাই, ফজরের পরে ইন্তেকাল হয়ে গেছে। কবরের ময়দানে আপনার চেহারা, আপনার যোগ্যতা, আপনার শিক্ষা আর আপনার পরিবার দেখে আপনারে বিচার করা হবে না। কবর কঠিন জায়গা। এজন্য বিনয়ের সাথে বলি, এই কবরে যাওয়ার আগে মাল সামান তৈরি করার দরকার আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন পড়েন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ চলেই যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। পড়েন, একদিন আমারি নাম মসজিদে। এর চাইতে বাস্তব আর কিছু আছে ভাই? আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আপনি যত বড় সেলিব্রিটি হন, আপনি যত কোটি টাকার মালিক হন, এর হাত থেকে কোনো রেহাই নাই। একদিন 60 হতেই হবে। আমি যে কথা বলছি না, আমার লাশ একদিন মানুষ দেখতে যাবে, আমার এই কবরে নামানোর জন্য লোক খাড়া হয়ে যাবে, বলবেন কি হাবিবুর রহমান আর নাই। সেই কবর কঠিন একটা জায়গা, এই জায়গায় শুয়ে আছে নিজের গর্ভধারিণী মা। আছে না অনেকের ভাই, অনেকের বাবা শুয়ে আছেন, 10 বছর হয়ে গেল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলাই হয় নাই। 15 বছর হয়ে গেল বাপ কবরের পাশে গিয়ে একদিন বলা হলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে, বাপ আমাদেরকে কত কিছু দিয়েছে। প্রিয় ভাইরা, সেই কবর 24টা সময় ঘন্টা আমাদেরকে হাতছানি দেয়। সেই কবরের জন্য আমরা কি তৈরি হব ইনশাআল্লাহ তাআলা? প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, বলছিলাম মালিক ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান কবরের ভিতরে নামানোর পরে কবর থরথর করে কাঁপতেছে। এত অন্যায় অবিচার করেছে তিনি, থরথর করে কাঁপতেছে। তাড়াহুড়ো করে আল্লাহর বান্দা উমর ইবনুল আব্দুল আজিজ বলে দিলেন, তাড়াহুড়ো করে মাটি চাপা দাও। চেহারাটা কুটকুটে কালো হয়ে গেছে, মানুষ তারে চিনতে পারে না। এরপরে ক্ষমতার আসনে বসলো সুলাইমান। সুলাইমান ক্ষমতায় 9 বছর থাকলো। বলেন তো মুসলমান, কয় বছর? 9 বছর ক্ষমতা চালালো। সুলাইমান হলো আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে। বাপ যে রাস্তায় গিয়েছে উনিও, কথা বলেন না কেন? অনেকে আছে না, বাপ স্বৈরাচার ছিল, তার ছেলে মেয়েও হয়েছে কি
এরকম হয় না ঘটনা? বাপও স্বৈরাচার, ছেলে মেয়েও বলে না লোকে, তোর বাপও যেরকম তুইও তেমন, বাপের মতোই হলি, একটু পরিবর্তন না, বাপ কা বেটা সেফাই কা। আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে এই সুলাইমান 9 বছর ক্ষমতা চালালো। ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করে, 1 ঘন্টায় একটা ড্রেস চেঞ্জ। 60,000 ড্রেস নিয়ে কোথাও সফরে গেলে উঠের গাড়িতে করে নিয়ে যাওয়া হতো, পিছনে পিছনে করে। জনগণের মাল নিজের বাপের মাল মনে করে এই রকম বিদেশে বাড়ি গাড়ি করা নেতা নেত্রী বাংলাদেশে ছিল না, আছে না নাই? নিজের বাপের মাল মনে করে জনগণের মাল ভক্ষণ করে। রাস্তায় দেওয়া হয়েছে 50,000 কোটি টাকা, সেই 50,000 কোটি টাকার ভিতরে 49,000 কোটি টাকা খেয়েছে, আর 1,000 কোটি টাকা রাস্তায় খরচ করেছে। এইরকম নেতা তো বাংলাদেশে নাই। পলাইছে ঠিক আছে, কিন্তু এখনো ভবিষ্যতে কোরআন যারা মানবে না তাদের ভিতরেও এরকম হবে। একমাত্র সিকিউরিটি হলো তাদের কাছে যারা আল্লাহর কোরআন এর আদলে দেশ এবং জাতিকে গঠন করতে চায়। কোরআন হাতে করে বলি, ইসলামী আন্দোলন, আল্লাহর কোরআন যদি সংসদে যায়, একটা টাকার দুর্নীতি আল্লাহর বান্দাদের কাছে জীবনে কেউ খুঁজে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। 2 জন মন্ত্রী ছিল, ওই যে 2007 সালে শেখ হাসিনাও জেলখানায় গিয়েছিল, খালেদা জিয়াও জেলখানায় গিয়েছিল, অনেক এমপি মন্ত্রী জেলখানায় ছিল, কিন্তু আলী হাসান মুজাহিদ আর মাওলানা মতিউর রহমান নিজামী এই 2 জন চ্যালেঞ্জ করেছিল, 1 টাকা না, যদি 4 আনা পরিমাণ যদি দুর্নীতি কেউ ধরায়া দিতে পারো, জীবনে আর কোনোদিন জাতির সামনে আসবো না। আল্লাহু আকবার! আর জোরে বলতে হবে আল্লাহু আকবার! এগুলো হলো আদর্শ নেতা, এগুলো হলো নবীর ওয়ারিস, এগুলো হলো নবীদের ওয়ারিস। আর সেই নবীদের ওয়ারিসদেরকে জেনাকার বানানো হয়েছে, সেই নবীদের ওয়ারিসদেরকে ধর্ষক বানানো হয়েছে, তাদেরকে নির্যাতনকারী বানানো হয়েছে, তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, তাদেরকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই বিচার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। ভাইরা থামুন, সেই বিচার আপনারা দেখতে চান? যারা মিথ্যা মামলা দিয়ে আল্লাহর বান্দাদেরকে হয়রানি দিয়েছে, তাদেরকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করে সঠিক সিদ্ধান্ত বিচার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিতে হবে। ঠিক না বলুন? আমরা কোনো মানুষের উপর আঘাত করে কথা বলি না, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না, কিন্তু অন্যায় যে করেছে তার শাস্তি আমরা চাই। ঠিক কিনা বলুন? আমার বউ, আমার চাষিকে আপনি বিধবা করেছেন, আপনার শাস্তি হবে না? আমার ভাইকে আপনি তার স্ত্রী থেকে তাকে স্ত্রীকে বিধবা করাইছেন, তার সন্তানদেরকে এতিম করাইছেন, তা আপনার বিচার না করালে আপনিও তো জালিম। ঠিক কিনা বলুন? তাহলে যারা এই কাজ করেছে তাদের বিচার আপনারা চান? আমরাও চাই। এই সাইফুল ইসলাম তারেক ভাই সহ, দেলোয়ার সহ, আব্দুল জব্বার সহ এই 5 জন 6 জনকে যারা শহীদ করেছে, এই মেহেরপুরে যাদের ইন্ধনে হয়েছে, যার নেতৃত্ব হয়েছে, যিনি মন্ত্রী ছিল সেই অবস্থায়, সে সহ যারা ইন্ধন দিয়েছে আর যারা করেছে এই কাজ, তাদের প্রত্যেককে এই আইনের আওতায় নিয়ে এসে, বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার আমরা দেখতে চাই। তাদের বিচার করতে হবে, আর কিচ্ছু চাই না। আমি প্রতিহিংসামূলক কোনো আলোচনা করতে চাই না, আমি এরকম বক্তাও না, কিন্তু যারা অন্যায় করেছে তাদের বিচার চাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে বলছিলাম সুলাইমানের কথা, ঘন্টায় ঘন্টায় রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিয়ে, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করে 1 ঘন্টা পর পর ড্রেস চেঞ্জ করে, জনগণের উপরে স্টিম রোলার চালায়। আল্লাহ পাক 9 বছর পরে তার মৃত্যু ঘটাইয়া দিল।
মৃত্যু হয়ে গেল, বাবার মতো তার চেহারা কালো হয়ে গেল, বাবার মতো চেহারা কালো হয়ে গেল, কবর তারে গ্রহণ করতে চায় না। শুনতেছেন না গাফেল হয়ে গেলেন? বাবার মতো কবর তাকে, মরে গেছে, উনিও 9 বছর পর ইন্তেকাল, সুলাইমান। কবর তারে নিতে চায় না, কবর কাঁপতেছে, বাবার মতো চেহারা কালো হয়ে গেল, কবর তারে নিতে চায় না। জলদি করে আল্লাহর বান্দা উমর ইবনুল আব্দুল আজিজ, আল্লাহর বান্দা তারে দাফন করায় দিল। শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, তারে দাফন করা হয়ে গেল। এরপর মাত্র ওয়ালিদ মাত্র 9টা মাস, ওরই আপন ভাই সুলাইমান হলো আব্দুল মালিকের ছেলে, 2 ভাই। সুলাইমান মারা যাওয়ার পরে এই ওয়ালিদ 9 মাস ক্ষমতা চালানোর পরে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এমন স্বৈরাচারিতা তারা করেছে, এই 9 মাসেও সে মানুষকে ছাড় দেয় নাই। আল্লাহ পাক তার চেহারার ভিতরে, তার চেহারাও কালো বর্ণ রূপ ধারণ করলো, কবর তারে নিতে চায় না। এইবার যখন 3 জন মারা গেল, জনগণ তখন দেখলো, রাষ্ট্রীয় জনগণ তখন দেখলো, আহারে আমরা মুক্ত হয়ে গেলাম। কিন্তু তখনও হযরত উমর ইবনে আব্দুল আজিজ গভর্নর, জোরে কান সুবহানাল্লাহ, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সবাই যখন মারা গেল, জনগণ তখন চিন্তা করলো, আরে 31 বছর স্বৈরাচারীরা এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। শুনতেছেন? 31 বছর বাপ ছেলে মিলে জনগণের আমানত নষ্ট করেছে, তসরুফ করে দিয়েছে। এবার সবাই সিদ্ধান্ত নিল, উমর ইবনে আব্দুল আজিজকে আমরা রাষ্ট্রীয় খলিফা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখতে চাই? আচ্ছা প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে সময় নিয়েছিলাম 1 ঘন্টা, সেই জায়গায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি আলোচনা কি শেষ করে দিব? জি ভাই, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যেহেতু অনুমতি দিয়েছেন, আমি আপনাদের কথা নিয়েছিলাম 1 ঘন্টায়, সে জায়গায় 20 মিনিট আপ করে ফেলেছি। কারণ আপনারা যদি বলেন হুজুর আরেকটু চলবে, তাহলে আমি চালাবো। আর তো কথা দিতে হবে, উঠা যাবে না। যদি কেউ পেশাব ফিরতে যান, আমাকে বলবেন যে হুজুরে 1 নম্বর, কেউ যেন আবার 3 নম্বর দেখায়েন না। ইন্ডিয়াতে দক্ষিণ দিনাজপুরে প্রোগ্রাম আমার গত বছরে করছি, তো উনি আমাকে 3 নম্বর আঙ্গুল দেখাচ্ছে। হ্যাঁ 3 নম্বর। তাই আমি বললাম, মিয়া আমি 1 নম্বর বুঝি টয়লেট, 2 নম্বর বুঝি এস্তেঞ্জা, মানে পেশাব করতে হয়। মাদ্রাসায় সারা জীবন 20 বছর পড়লাম, তো 3 নম্বর সিগন্যাল তো জীবনে জানি নাই। তখন বলছো নে ঠেলা, মাল তো জবর মাল, সর্বনাশ। আমি বলছি তাহলে যা ভাই, তোর মা মানে নেশা কাম সল উঠে পড়েছে, তুই যা। হ্যাঁ তুই যা। প্রিয় ভাইরা, তো পেশাব আর পায়খানার জরুরত হলে যাবেন। আর আমি বেশি সময়, আমি জালিম না, আপনাদেরকে বেশি সময় কষ্ট দেওয়াও আমি শোভনীয় মনে করি না। কারণ আমি আপনাদের মেহেরপুরের সন্তান। কি আপনারা জানেন না আমি কোথাকার সন্তান? মেহেরপুর মুজিবনগরের সন্তান। আমি আপনাদের ছেলে, আপনাদের দোয়া ভিখারি। আমার কথাগুলো শুনতে মনে হয় আপনাদের একটু খারাপ লাগতেছে। আলহামদুলিল্লাহ, মেহেরপুরের মানুষ, মেহেরপুরের ছেলে, মেহেরপুরের জন্ম, মেহেরপুরের ভাই ব্রাদার, আমার বাপ চাচারা সব বসে, আমার ভাইয়েরা বসে আছে, আমার মা বোনেরা বসে আছেন। আমার কথা আমার নিজের জেলার লোক শুনতেছে। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমি আব্দুল আজিজ কিভাবে দেশটা চালাইছিল এটি একটু বলবো। আমাদের প্রভু এক গজলটা শুনতে চাই, ওটা পরে, ওয়াজের পরে গানটা গাবো ইনশাআল্লাহ। আর কথা তো আমি কিন্তু আলোচনা কিন্তু এখনো শুরুই করি নাই, মানে আলোচনার যেটা মূল থিম সেটা কিন্তু শুরুই করি নাই। মানে আল্লাহর হুকুম মানা, মানে আল্লাহর জমিনে
আল্লাহর হুকুম। এক্সাম্পল দিতে যেয়ে আজকে আমার আলোচনা ওই দিকে চলে গেল। প্রিয় ভাইরা, বলছিলাম উমর ইবনে আব্দুল আজিজ স্বৈরাচারের পতন হয়ে গেল। কি হলো আবার বলুন? পতন হওয়ার পরে এবার গভর্নর যিনি, তিনি কে? উমর ইবনে আব্দুল আজিজ। জনগণ তখন চয়েস করলো, সব রকম স্বৈরাচার দেখলাম। কি বললাম কথাটা? এই কথা বলে না কেন? পিছনে ভাইরা বলেন। সব রকম স্বৈরাচার। এইবার এই কোরআনওয়ালারা কি করে দেখি। বুঝতে পারেন নাই মনে হয়? আমি তো মেহেরপুরের সন্তান, বুঝার তো দরকার। সব স্বৈরাচার তো দেখলাম 1900। এইবার তো বুঝেছেন ঠিকই, খোলসা না করলে বুঝতে পারেন না। না, সব মালই তো দেখলাম 1900। এইবার এই কোরআনের কথা যারা বলে তাদের একটু দেখি, দেখবেন না ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, পড়ে না আমিন। কোরআন আল্লাহদেরকে সংসদে দেখতে চাই আমরা, ঠিক কিনা বলুন? তারা কিন্তু চ্যালেঞ্জ করবে যে না, আমরা দুর্নীতি করব না। আর এরা চ্যালেঞ্জ করবে যে তোর টাকা মেরে খাবোই খাবো। এটা এদের চ্যালেঞ্জ। আর ওদের চ্যালেঞ্জ যে তোর আমানত আমি রক্ষা করবো ইনশাআল্লাহ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ, আল্লাহর বান্দা, রাতের অন্ধকারে আল্লাহর বান্দা চিন্তা করলেন, আহারে জনগণ তো আমারে ছাড়ে না। যাদের আল্লাহর ভয় আছে, দেখবেন যারা রুকুনিয়াতের শপথ গ্রহণ করে, যারা দায়িত্বশীল, যারা দায়িত্ব গ্রহণ করে নেয়, আল্লাহর বান্দারা তখন চোখের পানি ছেড়ে দেয় আর বলে, রব্বুল আলামিন গো, তোমার জমিনে তুমি আমারে দায়িত্বশীল বানাইলা, এই দায়িত্ব নিষ্ঠা আর সততার সঙ্গে পালন করার তৌফিক আমারে দিয়ে দাও। যারা আল্লাহর কোরআনের ভয় করে, যারা পরকালে জবাবদিহিতার ভয় করে, এই বান্দাগুলো যখন মন্ত্রী হয়, যখন তারা মানুষের প্রতিনিধি হয়ে যায়, আল্লাহর বান্দারা তখন চোখের পানি ছেড়ে দেয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাতের অন্ধকারে রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন তোমারে আমি সেজদা দিলাম, এত বড় দায়িত্ব তুমি আমারে দিচ্ছ, এই জনগণ তো আমারে ছাড়ছে না, জনগণ তো আমারে খলিফা বানায় ছাড়বে, এত বড় দায়িত্ব আমি কেমনে পালন করব? মাবুদ গো, আমার দ্বারা তো কারো হক নষ্ট করা সম্ভব নয়, আমি তো কোনো মানুষের হক নষ্ট করব না। এই বলে তিনি রাতের অন্ধকারে রব্বে কারিমকে সেজদায় দিয়ে বললেন, রব্বুল আলামিন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছন ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলুন, আর জোরে বলুন। আল্লাহর বান্দা রাতের অন্ধকার আল্লাহকে বলল, রব্বুল আলামিন, আমারে তুমি সৎ সাহস দাও, আমারে তুমি প্রধানমন্ত্রীর দায়িত্ব যখন কাঁধে দিচ্ছ, মাবুদ গো, আমার এই রাষ্ট্রের ভিতরে যদি একটা মানুষ পেটের যন্ত্রণায় জেনা করে বসে 100টা 200টা 500টা টাকার বিনিময়ে, এই রাষ্ট্রের ভিতরে ইজ্জতকে বিক্রি করে দিয়া যদি 500 টাকা ইনকাম করে কোনো মানুষ, তার খোঁজ খবর নিয়ে যদি তার কাছে আমি খাবার না পৌঁছাতে পারি, ক্ষুধার যন্ত্রণায় কেউ যদি জেনা করে, ওই দায়ভার তো কিয়ামতের ময়দানে আমারে নেওয়া লাগবে। রব্বুল আলামিন গো, এই রাষ্ট্রের মধ্যে কোনো বান্দা যদি অভাবের তাড়নায় চুরি করে, তার দায়িত্ব তো আমারে নেওয়ার লাগবে। ক্ষুধার যন্ত্রণায় যদি কোনো মানুষ মারা যায়, আমি উমর ইবনে আব্দুল আজিজ আমার তো কিয়ামতের ময়দানে তার দায়িত্ব গ্রহণ করার লাগবে। ওগো রব্বুল আলামিন, কোনো মানুষ বিধবা হয়ে গেছে, খাবার নাই, বাড়িতে পানি নাই, কোনো কিছু নাই, তার দায়িত্ব যদি আমার এই দায়িত্ব তো আমার উপরে দিয়েছ, আমি যদি তার দায়িত্ব পালন না করতে পারি,
কিয়ামতের ময়দানে প্রধানমন্ত্রী হিসাবে আল্লাহ তোমার কাঠগড়ায় দাঁড়াইয়া আমাকে বিচারের আওতায় নিয়ে যাবা তুমি। কি চিন্তাধারা লক্ষ্য করেন। আর এমন নেতা বাংলাদেশে আছে, অফিসে বসে বসে বলে যারা অন্য দল করে তাদেরকে রাস্তায় ধরে পিটাবি, অন্যর কাছে টাকা চুরি করবি, এই করবি সেই করবি, এই টেন্ডার হয়েছে এই টাকাগুলো মারিং কাটিং করে তোর কিছু দিলাম আমি কিছু নিলাম আর একজনকে দিলাম, আছে না নাই? একই জিনিস পার্থক্যটা দেখেন, চিন্তা করেন, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন। উমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর কাছে কান্না করে সকালবেলা মুসলমানেরা বলল, ও গভর্নর, তোমারে আর গভর্নর থাকতে দেওয়া যাবে না, আমরা তোমাকে সিলেকশন করে ফেলেছি, খলিফাতুল মুসলিমিন তোমারে বানাইয়া দেব। হযরত উমর ইবনে আব্দুল আজিজ জনগণের উদ্দেশ্যে তিনি বললেন, ও জনগণেরা শোনো, দেখেন আল্লাহর বান্দাদের কত সাহস, আল্লাহওয়ালা বান্দারা কখনো ভয় পায় না, আল্লাহর মধ্যে মুজাহিদেরা কোনো মানুষের ভয় পায় না, কারো কাছে মাথা নত করে না, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যায়, 2 ঘন্টা আগেও তারা আরামের ঘুম ঘুমায়া যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোনো মানুষের কাছে মাথা নত করে না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ এইভাবে জনগণের সামনে বলল, ও আল্লাহর বান্দারা শোনো, আমি খলিফার দায়িত্ব কাঁধে নিয়া আমি তোমাদের কাছে বললাম, এই খলিফার দায়িত্ব পালন করেছে আমার আপন চাচা, আমার শ্বশুর মালিক ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান। সেও খলিফা দায়িত্ব পালন করে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারে না, এই জাহান্নামে যাওয়ার লেগেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তার 2টা সন্তান, একজন ওয়ালিদ, সেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নাই, আমার আপন চাচাতো ভাই, আমার আবার শালা, আমারই আপন চাচাতো ভাই শালা ওয়ালিদ এবং সুলাইমান ক্ষমতার চেয়ার পেয়ে জনগণের সঙ্গে ভালো আচরণ করতে পারে নাই, জনগণের সঙ্গে ভালো আচরণ করে সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নাই। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বললেন, ও আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, এই মানব সমাজ। যেদিন উনি শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পরেই উনি একটা ভাষণ দিলেন, বলছেন, এই মানব সমাজ, ইয়া আইয়ুহান নাস, ও মানব সমাজ, আমি উমর ইবনে আব্দুল আজিজ, আমি আজকে তোমাদের খলিফা। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? এই জনগণ, আল্লাহকে ভয় করো। কে বলছে? প্রধানমন্ত্রী। কে বলছে? আমার দেশের প্রধানমন্ত্রী এই কথা বলে? এর আগে কেউ বলছে? বলে নাই, বলেই তো সব এইরকম অবস্থা। চিন্তা করেন, প্রধানমন্ত্রী বলতেছে ভয় করো কাকে? এই কথা বলতে হবে আল্লাহকে। ও মানব সমাজ, ভয় করো আমার আল্লাহকে। বায়াত গ্রহণ করার পরে প্রধানমন্ত্রী নিজেই যদি বলে গ্রহণ করো, আল্লাহকে ভয় করো, আর তিনি বললেন, জনগণকে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ চ্যালেঞ্জ করলেন, আল্লাহর বান্দা বললেন, ও আমার দেশের লোকেরা, আমার জাতির লোকেরা, আমি তোমাদের কাছে ওয়াদা করতে পারি, এই ক্ষমতার চেয়ারে আমার শ্বশুর, আমার শালা 2 জন বসে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নাই, আল্লাহর মনোনীত বান্দা হতে পারে নাই, তার আল্লাহকে রাজি করতে পারে নাই। আর এই ক্ষমতার চেয়ারে আমি উমর ইবনে আব্দুল আজিজ বসলাম, এই চেয়ারে বসে আমি আমার মনিবের সাক্ষাৎ পেয়ে যাব ইনশাআল্লাহ। কত সুন্দর কথা! আমি আমার মনিবের সাক্ষাৎ পেয়ে যাব, আমার মনিবের সন্তুষ্ট করবো আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারা বলতে পারে এটা? যারা মদ খায়, যারা নারী নাচায়, যারা বোতল বোতল টানে, তারা গাঞ্জা বাবা, তারা বলতে পারে না। কারা বলতে পারে? কোরআনের কর্মীরা। কারা বলতে পারে? কোরআনের একনিষ্ঠ খাদেম যারা, তারাই এই চ্যালেঞ্জ করতে পারে। পড়ুন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, হযরত উমর ইবনে আব্দুল আজিজ দেশটাকে এমন ভাবে সাজালেন, কল্পনার বাহিরে দেশ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন আল্লাহর বান্দা। খলিফা হওয়ার পরে মাত্র 2 বছর 2 মাস দেশ চালালেন। বলেন তো বুদ্ধি করে মুসলমান, কয় বছর? 2 বছর 2 মাস দেশ চালালেন। সমাজে চুরি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে। সমাজে চুরি বন্ধ হয়ে গেল, জিনা বন্ধ হয়ে গেল, সমাজে স্বজন প্রীতি বন্ধ হয়ে গেল, হানাহানি বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল। সমাজ হয়ে গেল সুন্দর। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হযরতে উমর ইবনে আব্দুল আজিজ সমাজে বাস্তবায়ন করে দিয়েছিলেন। মানুষের অভাব দূর হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল। আমার আল্লাহর ওয়াদা হলো, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন দিয়ে যারা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে, কোরআনের অনুসরণ যারা করে, কোরআনের সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র যারা গঠন করে, আমার আল্লাহর ঘোষণা হলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সব ধরনের ভয় আর চিন্তা, ক্ষুধার যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, সব আমি ইসলামী সমাজে গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর সোনালী সমাজ হয়ে গেল। মানুষ জাকাত কে নেবে, জাকাত কে নেবে, বস্তা ভর্তি টাকা বোঝাই করে মানুষ জাকাতের টাকা নেওয়ার মতো হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময় লোক খুঁজে পাওয়া যেত না। জোরে পড়বেন আল্লাহু আকবার। জাকাত কে নেবে, বস্তা বোঝাই করে টাকা নিয়ে যাচ্ছে আল্লাহর বান্দা। আরেকজন জাকাত দেওয়ার জন্য, জাকাতের কিছু মাল দেওয়ার জন্য গরিব লোক খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখা হয়ে গেল আর একটা লোকের সঙ্গে, উনি কিছু বস্তা মাথায় করে উনি সামনে যাচ্ছেন, যিনি জাকাত দিবেন ওই বান্দা, আল্লাহর বান্দা লোকটাকে বলছে, ও আল্লাহর বান্দা, আমি তোমারে দেখে মনে হচ্ছে তুমি গরিব মানুষ। কি বলতেছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গরিব মানুষ। এই যে আমার কিছু জাকাতের টাকা আছে, এই টাকাগুলো তুমি নিয়ে আমারে উদ্ধার করো। আমি কয়দিন ধরে জাকাতের টাকা দেওয়ার জন্য আমি লোক খুঁজে বেড়াচ্ছি, অথচ লোক পাচ্ছি না। ওই যাকে বলা হলো উনি বলছেন, ধমক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে ফকির মনে করতেছ না কি মনে করতেছ? তুমি যদি 3 দিন খুঁজে বেড়াও, আমি আজকে 7টা দিন ধরে 7 দিন ধরে এই বস্তার ভিতরে জাকাতের মাঝে জাকাত নেওয়ার জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। হযরত উমর ইবনে আব্দুল আজিজের এই নেতৃত্বে এই সমাজের ভিতরে একটা জাকাত নেওয়ার লোক আমি 7 দিনে খুঁজে পাই নাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। বলনি দেবে না উমরের রুজুক, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। বলনি দেবে না উমরের রুজুক, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত।
পৃথিবীতে তুমি আর প্রভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর খালিদ বিজয় সমর। প্রিয় ভাইরা, এরকম আলোর সমাজ, যে সমাজে চুরি থাকবে না, জেনা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, লুটতরাজ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খুনাখুনি থাকবে না, ইসলামী আলোর সমাজ, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর দ্বীন যদি জমিনে কায়েম হয়, কোরআন যদি সংসদের বিধান হয়, এই দেশটা বাংলাদেশটা হবে সোনার দেশ। এই দেশের প্রত্যেকটা মানুষ সুখী সমৃদ্ধশালী জীবন পাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এইরকম কোরআনী ব্যবস্থা সমাজ আমরা কি দেখতে চাই? কারা কারা দেখতে চাই? দুহাত তুলে মনিবকে দেখায় লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো, পড়ছে আমিন। আল্লাহ তুমি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দাও, পড়ছে আমিন। মা এবং বোনেরা যারা এসেছেন, আল্লাহ তুমি সকলের জিন্দেগির গুনাহ মাফ করো, পর্দায় থাকার তৌফিক দাও, ইসলামের জন্য কোরআনের জন্য খাদেমা হিসাবে তাদেরকে কবুল করে নাও। আজকে আর নয় প্রিয় ভাইরা, নির্দিষ্ট সময় ছিল আমার 1 ঘন্টা, সেই জায়গায় আরও 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিলাম। ধৈর্যের সঙ্গে যারা আমার সাথে সহযোগিতা করে কোরআনের কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, আমল করার তৌফিক দান করুন। জীবনে যদি আবারও বেঁচে থাকি, কখনো কোথাও যদি আমাদের আবার এই মিলন মেলায় দেখা হয় ইনশাআল্লাহ তাআলা, সবার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। আমি মাওলানা হাবিব।